গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম দিরাং। তো আজকের ব্লগটা চালু হচ্ছে দিরাংয়ের হোমস্টে থেকে। সকালবেলা এই যে ঘুম থেকে উঠে একদম জানলার বাইরে ফ্রেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া অ্যান্ড সাথে এরকম একটা সুন্দর ভিউ একদম। আর এখন বাজে সকাল 7:25। তো অরুণাচলে সান সবার ফার্স্টে ওঠে। কি দারুণ দৃশ্য গাইস, একদম অসাধারণ। আর এই মুহূর্তে যাচ্ছি বাইকে চেন লুক করতে। বাস আজকের ফার্স্ট কাজ হলো এটাই, ফার্স্ট চেন লুক করতে হবে। আর এই যে এখানটায় আমাদের বাইকগুলো দাঁড় করানো ছিল, আগে ইঞ্জিনটাকে ওয়ার্ম আপ করতে হবে বিকজ আমরা আফিল যাব অনেকটা। তো দেখি এক সেলফে স্টার্ট হয়ে যাবে একদম 100-100। তো ফার্স্ট আমাদের গাড়ি করতে হবে নিউট্রাল। ওয়ার্ম আপ করার জন্য বাইকটা স্টার্ট করে দিলাম। আমরা এখন তাওয়াংয়ের জন্য বেরোচ্ছি। ফাইনালি গাইজ আমরা বেরিয়ে গেলাম তাওয়াংয়ের জন্যে। 128 কিলোমিটার এখান থেকে আমাদের হোমস্টে দেখাচ্ছে। আর সেলা পাস হয়ে ওয়ার মেমোরিয়াল হয়ে আমরা তাওয়াংয়ে গিয়ে পৌঁছাবো। সকাল সকাল বেরিয়ে 3-4 কিলোমিটার চলে এসেছি। আর ন্যাচারাল ভিউটা দারুণ লাগছে, সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো গ্লাভস ইউজ করছি না, হাত একদম ঠান্ডায় জ্বলে যাচ্ছে। তো সামনে দাঁড়াবো, দাঁড়িয়ে গ্লাভস ইউজ করবো। সবসময় নভেম্বরের এই টাইমটাই প্রেফার করি বাইক ট্রিপের জন্য, বিকজ এই টাইমে ওয়েদারটা সত্যি ক্লিয়ার থাকে। তো যেরকম দেখাচ্ছি একদম সেরকমই। ওরে বাপরে, তাওয়াং জাস্ট লেখা আছে, বাট বোট সব ভেঙে চুরে একাকার। তো টিসিপি সিপার সেলা পাস স্টেটাস। আচ্ছা, তো আমরা এখান থেকে সেলা পাসের স্টেটাসটা জানতে পারবো যে সেলা পাস খোলা আছে কি খোলা নেই। তো গাইজ আজকে ওয়েদারটা একটু ক্লাউডি আছে, সেটা আমরা প্রথম থেকেই বুঝতে পারছি। আর দেখো পাহাড়ের গায়ে কি সুন্দর মেঘটা বেঁধে রেখেছে। ভাই সকালবেলা ব্রেকফাস্টটা একটু ছেড়ে নিলাম, তো সেরকম কিছু দেখানোর ছিল না বলে দেখালাম না। আর এখন সময় হয়েছে 10:40, আমরা আবার বেরিয়ে পড়েছি। 114 কিলোমিটার মতন রাস্তা বাকি আমাদের, তো যেটা কিনা যেতে লাগবে 3 ঘন্টা 22 মিনিট। তো রোড পুরো টারম্যাক, আর এখন রাইডই হবে। তো দাঁড়াবো না এখন আর। তো ভালো ভালো স্পট দেখলে দাঁড়াবো ছবির জন্য। তো সেঙ্গে 14 কিলোমিটার এখান থেকে। তো সামনে সেলা পাস আসবে, সেলা পাসে দাঁড়াবো, সেলা লেকে দাঁড়াবো। চলো সামনের দিকে যাই। আর বিউটি তো তোমরা অনুভব করতেই পারছো, ন্যাচারাল বিউটি একদম। রাস্তাটা শুধু দেখো, সাপের মতন এঁকে বেঁকে যাচ্ছে। আর পুরো ফাঁকা নির্জন রাস্তায় রাইড করছি, দারুণ লাগছে দারুণ। নট আ সিঙ্গেল কার, নট আ সিঙ্গেল বাইক। রাহুলকেও আগে ছেড়ে দিয়েছি, দারুণ লাগছে দারুণ। পাহাড়ের ওপরের রাস্তা নিচের থেকে বেশি সুন্দর যা দেখতে পাচ্ছি। গুয়াহাটিতে যা রোড কন্ডিশন ছিল সে তুলনায় এখানে অনেক ভালো, পুরো টারম্যাক রোড একদম। এগিয়ে যাচ্ছি আর সাথে সাথে অল্টিটিউড গেইন করছি। তো এক একটা প্যাচে মোটামুটি 500-700 ফুট করে উপরে চলে যাচ্ছি। আর ঠান্ডাও বেড়ে যাচ্ছে, একদম কনকনে ঠান্ডা। তবে রোড কন্ডিশন দারুণ দারুণ, ফুললি টারম্যাক একদম। আর এখান থেকে সেলা 30 কিলোমিটার,
জসবন্তগড় 60 কিলোমিটার, আর জং 65 কিলোমিটার, তাওয়াং 107 কিলোমিটার। আমরা ভালোই আগাচ্ছি এবং পরিমাণের তুলনায় দ্রুতই আগাচ্ছি। বাইক আস্তে চালাচ্ছি, বাট একদম ফাঁকা, যার জন্য একটু ফাস্ট আগাচ্ছি। তো সেলা ওয়ারিয়ার্স, এটা হলো সেলা ওয়ারিয়ারের, দেখো দারুণ সাজানো। সেলা ওয়ারিয়ার ডিফেন্ডিং দ্য নেশনস। বেরিয়ে গেছি সেলা ওয়ারিয়ার থেকে, আর এই মুহূর্তে যাব সেলা পাসে। সেলা পাস এখান থেকে এখনো 18 কিলোমিটার। আর যা মেঘ দেখতে পাচ্ছি, যা ওয়েদার কন্ডিশন দেখতে পাচ্ছি, সেলা পাসে আই থিঙ্ক স্নো পাওয়া যেতেও পারে, আবার নাও যেতে পারে। সো আমি কনফার্ম না, কোনো কিছু শিওর না, তবে জানি না। এই যে সেলা টানেল 13, সেলা পাস 16। চলো আস্তে আস্তে সামনের দিকে যাই। ও কি দারুণ লাগছে, দারুণ দারুণ ভিউটা, জাস্ট দেখো। আমরা একটু রুটটা চেঞ্জ করলাম, অ্যাকচুয়ালি রুট চেঞ্জ করলাম না, সেলা পাস যেতে গেলে আমাদের এই রুটেই আসতে হয়। তো এখান থেকে 11 কিলোমিটার মতন সেলা পাস। তো ওই যে প্রত্যেকটা গাড়ি সামনে যাচ্ছে, আর সামনে ওদিকে চলে গেল তাওয়াং, যেটা পিছন দিকে আমরা ছেড়ে আসলাম। তো সেলা পাস থেকে আমরা আবার রিটার্ন করবো তাওয়াংয়ের দিকে, বিকজ আমাদের সেলা পাসও যেতে হবে। চলো ফার্স্টে সেলা পাসটা ঘুরে নিই। আর সেলা পাসের রাস্তা একটু খতরনাকই হবে, তা নিয়ে কোনো রকম কনফিউশন নেই, 100%। ও ভাই 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 ভাই, দেখো কিভাবে মেঘগুলো যাচ্ছে সেলা পাসের দিকে। আর এই যে ধারটা না, একদম রাস্তার গা দিয়ে যাচ্ছে, মানে যখন একটু উল্টো দিকে গাড়িকে সাইড দিতে যাচ্ছি না, এই ধারে গেলে গা শিউরে উঠছে, হাত পা কাটা দিয়ে উঠছে। আমরা মেঘের মধ্যে ঢুকে গেছি, দেখো দেখো, দিস ইজ কল্ড সেলা পাস। এখনো আসেনি, তবে আসবে আসবে বাপ, সামনেই আছে। পুরো মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি। তো যেটা দিরাং থেকে কালকে দেখছিলাম, আজকে সকালে দেখছিলাম, তো সেটা হাতের কাছে আজকে এখন। অ্যান্ড ভাই রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো কিভাবে উঠছে সেলার রাস্তাটা। তো ভাই যে যাই বলো না কেন, পাস ইজ পাস, দিস ইজ ডেঞ্জারাস। পাস সবসময় ডেঞ্জারাসই হয়, পাস কখনো হালকা হয় না। দেখেছো কেমন পাথর রয়েছে, এগুলো একটু পড়লে না পাথর। জিরো ভিজিবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছি, আর ফুললি মেঘ, ফুললি মেঘ, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আর দারুণ ঠান্ডা, আঙুলের মাথাগুলো মনে হচ্ছে পুরো ফেটে গেল। আর টুকটুক টুকটুক করে আগাচ্ছি সামনের দিকে। কার্ভটা দেখো, এই দেখো, এসব কার্ভে, সব কারগুলো ক্রস করা একটু উল্টো পাল্টা হলেই সমস্যা, আর গাড়ি দাঁড় করানো যাবে না। আদারওয়াইজ রাস্তা ঠিক আছে। রাহুল ভাই যাচ্ছে। এখনো 1 কিলোমিটার মতন বাকি সেলা পাস, আর
যা ফগ রয়েছে মোটামুটি গাড়ি চালাতেই পারছি না, এত পরিমাণে ফগ আর এত পরিমাণে ল্যান্ডস্লাইড জোন এখানে, মানে দেখেই ভয় লেগে যাচ্ছে। তো কিছু কিছু জায়গায় ফগ, কিছু কিছু জায়গায় একটু একটু রোদ্দুর, তো ভয়ের স্পিড আমি স্লোই করে দিয়েছি। এই দেখো আবার রোদ্দুর উঠলো। তো পাহাড়ে এরকম রোদ্দুর থাকলে একটু স্বস্তি লাগে, বিকজ এই আঙুলের মাথাগুলো পুরো মনে হচ্ছে ফেটে গেল ঠান্ডায়। অ্যান্ড দেখো রোডটা শুধু দেখো, আর 2 কিলোমিটার মতন থেকে আছে। শিলা শিলা চলে এসছি আমরা শিলা পাশে। তো এখান থেকে তাওয়াং 78 কিলোমিটার and Sela 1 kilometer. We are in Sela guys, we are in Sela. চলে এসেছি সেলাতে। চলো সেলা ওয়েলকাম গেটের ওখানে যাই। কাম টু তাওয়াং। তো গাইজ এটা হলো তাওয়াংয়ের গেট, আর সেলা পাস আর একটু গেলে সেলা লেক আছে, সেলা পাস আছে। তো এখানে একটা ছবি নেব বানতা है, यहाँ पर एक पिक बनता है। ও দেখো গাইজ কত সুন্দর একটা ভিউ। হ্যালো, ওয়েলকাম টু তাওয়াং গেট। আর আমরা এই মুহূর্তে তাওয়াং গেটেই রয়েছি, আর একটু ফটো শ্যুট করছি, বাইকগুলোকে দাঁড় করে ফটো শ্যুট করছি। ঠান্ডা কেমন নাকি? ভীষণ ঠান্ডা। ফাইনালি এটা হলো সেলা লেক। তো আগেরটা ভুল বলেছিলাম, ওটা নর্মাল একটা লেক। তো একটু ক্রাউডই আছে, আর এখানে আই লাভ সেলা আছে। তো একটু ফটো শ্যুট করবো আর দেন বেরোবো। আর জাং এখান থেকে 39 কিলোমিটার রাস্তা। আর সেলা লেকটা জাস্ট দেখো কি দারুণ লাগছে এখান থেকে, পুরো দুটো পাহাড় এক জায়গায় মিশে গেছে, আর বড় একটা লেক, একদম চকচকে জল, দারুণ দারুণ। তো গাইস ডমিনার নিয়ে অরুণাচলের বুকের ওপর থেকে আমরা রাইড করে সামনের দিকে যাচ্ছি তাওয়াংয়ের দিকে। আর রোড ভিউটা দেখো, যখন এটা বরফে ঢাকা থাকবে মাইরি কি দারুণটাই না লাগবে। অ্যান্ড টোটালি ব্লকের রোড, তো ভাঙার কোনো রকম কোনো চান্স নেই। তো হামকো লাগ গই হে ভুক। আর দুপুর হয়ে গেছে 1:47, বাট দেখে মনে হচ্ছে হয়ে গেছে বিকাল, বিকজ অরুণাচলে সূর্যাস্তটা একটু তাড়াতাড়ি হয়। আর এখনও আমাদের 58 কিলোমিটার রাস্তা বাকি, যেটা কিনা আমাদের যেতে লাগবে 1.5 ঘন্টা। ফাইনালি গাইজ আমরা জাং এ ওয়েটার করে গেছি, জাং। এরপর হলো তাওয়াং। তো নেমেই যাচ্ছি নিচে, আর কতটা নামতে হবে জানি না, আর কতটা উঠতে হবে এরপরে সেটাও বুঝতে পারছি না। 37 কিলোমিটার অ্যারাউন্ড এখনো তাওয়াং এখান থেকে। তো 4:10 আর সূর্য প্রায় অস্ত যায় যায়, আর আমরা প্রায় তাওয়াং পৌঁছাই। তো আর 19 কিলোমিটার মতন রাস্তা। আর অ্যাকচুয়ালি আমরা কোনো শর্টকাট নিচ্ছি না, অনেক শর্টকাট আছে তাওয়াং যাওয়ার। তো সেই রাস্তাগুলো একটু সরু আর পাহাড়ের একদম ভেতর দিয়ে, এ গ্রাম ও গ্রাম এ সমস্তের ভেতর দিয়ে। তো যার জন্য আমরা হাইওয়েটাই প্রেফার করছি। তো হাইওয়ে দিয়ে রাইড করছি, যার জন্য আমাদের 20-30 কিলোমিটার মতন এক্সট্রা হচ্ছে। আর একদম লাস্ট পজিশনে এসে পৌঁছেছি আমরা। তো এই যে চড়াইটুকুনি উঠলেই যে সিটিটা পাবো আমরা, সেটাই তাওয়াং। তো আর 18 কিলোমিটার মতন রাস্তা আমাদের এখান থেকে হোটেল। তো লাস্ট 2 কিলোমিটার বাকি, বাট বলেছিলাম না পাহাড় যখন তখন কিক দেখায়। তো লাস্ট 40 কিলোমিটারে এত নিচে আসছিলাম যে মনে হচ্ছিল যে তাওয়াং কি এতটা নিচে হলে এত ঠান্ডা কি করে হয়। সবাই বলছে টেম্পারেচার অনেক লো, বাট লাস্ট 5 কিলোমিটারে যা ওপরে উঠলাম
মানে ধারণার বাইরে। অন্তত 3 থেকে 4 হাজার ফিট উপরে উঠলাম লাস্ট 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে, একদম খাড়া স্টিপ রাস্তা। আর এখন তো জাস্ট মানে দেখানোর মতন রয়েছে, গোপ্রো যা অন করতে পারবো বন্ধ করতে পারবো সেরকম সিচুয়েশান রয়েছে। তো এমন সিচুয়েশান ছিল যে বন্ধ করা বা চালু করার মতন ছিল না, তো যার জন্য পুরোটা তুলতে পারিনি, অন্ধকার হয়ে গেছে। আর ফাইনালি আমরা আমাদের আজকে স্টে মানে তাওয়াংয়ের 2 দিনের স্টে, মেন স্টে আমাদের চলে আসছি। তো এটা হলো আমাদের স্টে। তো আজ যেহেতু অন্ধকার হয়ে গেছে বেশি কিছু দেখাবো না, শুধু রুম ট্যুরটা দিয়ে আজকের মতন গুড বাই। আজকের ব্লগটা এখানেই এন্ড। তো কালকে আমরা বুমলা পাসে যাব, মাধুরী লেক যাব, তো সেগুলো দেখাবো। আর দেন ভালো করে তোমাদের হোটেলটা দেখাবো। তো রুম ট্যুরটা একটু দিয়ে দিই। এটা হলো আমাদের আজকের রুম। একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানটা একটা টি টেবিল রয়েছে, ব্যাগ ট্যাগ আমরা সব এখানেই রাখছি, আর টিভি রয়েছে। আদারওয়াইজ সব কিছু বেশ সুন্দর, আর রুমটা বেশ সাইজে বড়ই। আর বাথরুম অলরেডি ইউজ করা হয়ে গেছে, তো বাথরুমও ভালো, নিট অ্যান্ড ক্লিন। তো এটা হলো ট্যুরিস্ট হান্ট তাওয়াং। তো আউটডোরটা কালকে দেখাবো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকে আরেকটা ব্লগে।